সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় বর্ষের বিষয়কোড 2002 প্রাচীন ও মধ্যযুগের কাব্য। প্রাচীন ও মধ্যযুগের কাব্যে আমাদের 4টি পার্ট। প্রথম পার্ট চর্যাপদ, দ্বিতীয় পার্ট বড়ুচন্দ্র দাসের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, তৃতীয় পার্ট বৈষ্ণব পদাবলী, চতুর্থ পার্ট শাক্ত এবং বাউল পদাবলী। একদম শেষের দিক থেকে আলোচনা শুরু করছি বাউল পদাবলী থেকে। বাউল পদাবলীতে আমাদের সিলেবাসে 10টি পদ আছে। 10টি পদের মধ্যে 8টি পদ লালন সাইজির, আর 2টি পদের একটি পাঞ্জু শায়ের, আর একটি মদন নামে একজন পদকর্তার। তো আলোচনার শুরুতেই আমরা বাউল কারা, বাউল কি। বাউল আসলে একটি লোকধর্ম, একটি লোকাচার। লোকধর্ম মানে এটা কি? যেমন লোকসাহিত্য আমরা কি বলি, লোকসঙ্গীত আমরা কি বলি, লোকের মুখে মুখে যেগুলো প্রচারিত হয়েছে সেগুলো লোকসাহিত্য। এই লোকধর্মটাও এরকমই, লোকের মুখে মুখে কিছু মানুষের মধ্যে দিয়ে এটা বিস্তার লাভ করেছে এবং তাদের কোনো ধর্মগ্রন্থ নেই। তারা মসজিদও যায় না, মন্দিরেও যায় না, গির্জাতেও যায় না, পেগোডাতেও যায় না। এটা লোকাচার। এবং এর জন্ম কোথায়? এর জন্ম বাংলার মাটিতে। আরেকটি প্রশ্ন আসে, কবে কিভাবে এটি বাংলার মাটিতে উত্থিত হলো? প্রথম দিকে যারা গবেষণা করেছেন, ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি প্রথম জানিয়েছিলেন যে সপ্তদশ শতক থেকে বাউল শব্দটি আমরা খুঁজে পাই। তিনি এও বলেছিলেন, শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য কৃষ্ণ বিরহ একদম কাতর হয়ে গেছেন, তিনি নিজেকে মহাবাউল বলেছেন। তিনি যে কৃষ্ণ বিরহে মহাবাউল বলেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে শব্দটি বিরহের সমার্থক। পরবর্তী পর্যায়ে আমাদের দেশে আরও গবেষণা হয়েছে। ডক্টর এনামুল হক, ডক্টর আহমদ শরীফ, তারপরে হালামলে সুলেমান স্যার, সবাই মিলে এখন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 15 শতকের শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখার মধ্যে বাউল শব্দটি আছে। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ে 16 শতকে বাউল শব্দটি আছে। তাহলে উপেন্দ্রনাথ ভট্টাচার্য যেটি বলেছিলেন যে সপ্তদশ শতকে অর্থাৎ 1600 সালে, এখন পিছিয়ে যাচ্ছে 15 শতকে অর্থাৎ 1400 সাল। তাহলে কথাটা কি দাঁড়ালো? 1400 সাল থেকে বাউল শব্দটি আমরা আমাদের বিভিন্ন সাহিত্যে দেখতে পাই। তাহলে 1400, 1500, 16, 17, 18, 19, 20, প্রায় 700 বছর যাবৎ এই বাউল ধর্মের, এই লোকধর্মের ধীরে ধীরে বিকাশ আমরা দেখতে পাই। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে বাউলদের নানা মত, নানা পথ, নানা ব্যাখ্যা, নানা বিশ্লেষণ। প্রথম দিকে এমন ছিল যে বাউল কি, বাউল কারা, দেখা যেত তাদেরকে বিশেষ সঙ্গে সাদা পোশাক পরেন তারা, একজন সাধন সঙ্গিনী থাকেন, এবং এই দেখলে বোঝা যায় যে তারা একটা ভিন্ন প্রকৃতির মানুষ। তো এই নানা পথ, নানা মত, নানা সাধন ভঙ্গি, এবং তারা অনেকেই
প্রথম দিকে তাদের সাধনার মূল কথা, গূঢ় তত্ত্বটা তারা কাউকে বলতো না। তারা বলতেন এটা সাধনায় কেবল দীক্ষিত হলে, কেবল দীক্ষা গ্রহণ করলে, কেবল গুরুর কাছে গেলেই কেবল নিরলে নিরজনে গুরুরা সেই কথাগুলি বলেন, আর না হয় তাদের কথাগুলি বলেন না। এবং তাদের কথাগুলো আড় দেওয়া, রূপকে বলা, প্রতীকে বলা, সকলেই সেটা বুঝতে পারে না। পরবর্তী পর্যায়ে যখন ধীরে ধীরে লালন শাহের পদগুলি বিখ্যাত হলো, তখন এই নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করতে করতে এখন গবেষক বারবারই তাদের কাছে যান, লালন ভক্তদের কাছে যান, ইনিয়ে বিনিয়ে বলেন, এভাবে বলেন, ওভাবে বলেন, বিভিন্নভাবে বলতে বলতে কিছু কথা তারা বের করে নিয়ে আসছে। একদল গবেষক বলছেন, একদল বাউল বলছেন এটা ঠিক না, আবার আরেক দল বলছেন না, এটার ব্যাখ্যা হওয়া দরকার। কোনো সত্য থাকলে আমরা বের করবো না কেন? সত্যকে আমরা জানবো না কেন? এখন কিছু কিছু কথা আমরা জানি, কিছু কিছু তারাও বলছেন, আমরাও শুনছি, আমাদের গবেষকরাও বলছেন। বাউলরা দুই রকমের হয়। এক ধরনের গৃহী, তারা ঘর সংসার করেন। আরেক ধরনের বাউল আছেন যারা ঘর সংসার করেন না, তারা সন্ন্যাসী। আমরা কোথায় বাউলদের দেখতে পাই বা উৎসটা কোথায়? প্রধান উৎসটা আমাদের কুষ্টিয়া, যশোর, পাবনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া এবং একবারে জয়দেব কেন্দুলি পর্যন্ত। মানে আমাদের এই পশ্চিম বাংলা, পূর্ব বাংলার এই যে দিকটা, কুষ্টিয়া থেকে শুরু করে যশোর, খুলনাও কিছু অংশ আছে, এবং নদিয়া, এই অংশটা মিলে হচ্ছে এই বাউলদের পীঠস্থান। পরিষ্কার? এখন বাউল পদাবলীর কথা বলতে গেলে আমাদের লালনের কথা আসে। আমরা লালন সাজি সম্পর্কে একটু কথা বলি, একটু কথা জানা দরকার। লালন সাজির জন্ম নিয়ে মতানৈক্য আছে। তার জন্ম পরিচয় গবেষকরা এখন বলছেন, গবেষণা করে, আমি বলেছি অনেক পিএইচডি হয়েছে, অনেক এমফিল হয়েছে, অনেক গবেষণা হয়েছে। তোমরা জেনে থাকবে যে লালনের গানগুলিকে এখন ইউনেস্কোর ঐতিহ্য হিসাবে তারা বলছেন যে বিশ্বের মৌলিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মধ্যে বাউল গানকে শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করা হয়েছে। লক্ষণীয় বিষয়, বিশ্বের মৌলিক ও দৃশ্যমান ঐতিহ্যসমূহের মধ্যে বাউল গান শ্রেষ্ঠ সম্পদ, এই কথাটা মনে রাখতে হবে। এবং এই শ্রেষ্ঠ সম্পদ হিসাবেই আমাদের সিলেবাসে যুক্ত হয়েছে যে বাংলার মাটিতে, বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের মধ্যে এরকম শ্রেষ্ঠ সম্পদ আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। সেটা কি? সেটা তোমরা জানবে, তোমরা বুঝবে। তবে সকল দর্শনকে গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো দর্শন তুমি পড়বে, দেখবে দর্শনের এক পিঠ আছে এদিকে, আরেক পিঠ আছে এদিকে। আমি কি বলি, আমার স্যার আমাকে কি শিখিয়েছেন, সে সত্যটা হচ্ছে তুমি বাজারে যাও, ভালো করে শুনবে, বাজারে যাও, সমস্ত বাজারকে কিনে নিয়ে আসো। আমি বলি না স্যার, সমস্ত বাজারটা কিনে নিয়ে আসিনি, তোমার যা দরকার সেটাই তুমি বাজার থেকে কিনবে। সুতরাং আমরা অনেক দর্শন পড়ব, বাউল দর্শন পড়ব, আমরা পদাবলীর দর্শন পড়ব, আমরা আরো আরো অনেক দর্শন পড়ব। সবগুলি দর্শন তোমাকে গ্রহণ করতে হবে এমন না। তাহলে লালনের জন্ম কবে, আমরা ক্লাস করলে বিস্তারিত আলোচনা করব। এখন একটা গাইডলাইন দিচ্ছে, এটা হিন্টস দিচ্ছে তোমাদের ভাষায়, যেন তোমরা এই নিয়ে ভাবতে পারো, চিন্তা করতে পারো, এই সময়টা তোমাদের ঘরের মধ্যে কাজে লাগাতে পারো। বাউলের জন্ম, লালনের জন্ম 1772 সালে। এটা সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। কত সাল বললাম? 1772। কীভাবে মনে রাখতে হবে, সময়টা কীভাবে আমরা মনে করব? 1757 সালে পলাশী যুদ্ধ, এটা মাইল ফলক আমাদের ইতিহাসে। 57 সালের পরে আরেকটু পরে 72, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ এবং আমাদের বাংলা সাহিত্যের যাত্রা শুরু। তাহলে কি দাঁড়ালো?
1772 সালে লালন জন্মগ্রহণ করেন বলে অনুমান করা হয়। তিনি কোথায় কিভাবে জন্মগ্রহণ করছিলেন এটা আমরা জানি না। তো বাংলার লোকধর্ম হিসাবে, লোকসাহিত্য হিসাবে, লোকসঙ্গীত হিসাবে যেটি দেখা যায়, একসময় খুব পালা গান রচিত হতো, নাটক হয়েছে, যাত্রা হয়েছে লালনকে নিয়ে। সেখানে একটি বিশেষভাবে লালনকে উপস্থাপন করা হয়েছে। লালন হিন্দু ছিলেন, তিনি তরুণ বয়সে অনেকের সঙ্গে তীর্থযাত্রায় যান। আজকে যেমন করোনা ভাইরাস, সেরকম মহামারী ছিল বসন্ত রোগ। বসন্ত রোগে ছোঁয়াচে রোগ, খুব বেশি পরিমাণে বসন্ত হয়ে যায়। লালনের মুখে দাগ ছিল, একটা চোখের সমস্যা ছিল। তার সঙ্গে সাথীরা তাকে ফেলে দিয়ে যান। ফেলে দিয়ে যাওয়ার পরে পানিতে ভাসতে 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 একদম নদীর ঘাটে আসে। সে নদীর ঘাটে আসার পর মলম শাহ নামে একজন নিঃসন্তান, তিনি খুব ভালো ওয়াজ করতেন বলে জানা যায়। মলম শাহের নাতির সঙ্গে এখন ইউটিউবে তুমি দেখলে পাবে, তার কথা আছে। তো পাওয়ার পর তার নিঃসন্তান ছিলেন, তারা লালনকে আস্তে আস্তে বড় করে। তো একদিন তারা চিন্তা করলেন, এই ছেলেটা আমরা একটা নাম দিতে চাই, কি নাম তাকে দিব? মলম শাহের স্ত্রী বললেন, তাকে আমি লালন পালন করছি, তার নাম লালনই থাকুক। তারপর থেকে তার নাম লালন হয়ে যায়। এই লালন পরবর্তী পর্যায়ে, মলম শাহ মরমী ভাবাপন্ন ছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি সিরাজ শাহের সান্নিধ্যে যান। সিরাজ শাহ তার গুরু। আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, এই ধর্মটা গুরুবাদী। গুরুবাদী মানে গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করতে হবে এবং গুরুকে গুরু মেনে, পরম আরাধ্য ব্যক্তি মেনে তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। এটাকে দীক্ষা বলে। শিক্ষার চেয়েও বেশি কিছু দীক্ষা। তুমি আমার কথা মানলেও মানতে পারো, নাও মানতে পারো, কিন্তু যদি আমি গুরুর কাছে যাই, আমি গুরুর কাছে সমর্পণ করি, তারা বলে সমর্পণ। এবং এই গুরুর সব কথাই মানতে হবে, বিনা বাক্যে মানতে হবে, কোনো কিন্তু নাই, কোনো অপশন নাই। তারা গুরুর কাছে যায়, একদম সমর্পণ করেন। এই গুরু তাকে ধীরে 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 তাকে তৈরি করেন। তো লালন দেখবে তার অনেক গানে দরবে সিরাজ শাহ কই শুন রে লালন, প্রশ্নে কারো ইন্তেজারি। বারবারই তিনি তার গুরুকে স্বীকার করেছেন, গুরুকে বন্দনা করেছেন, গুরুকে উপরে তুলেছেন। আমি যদি বলি, দেখা যায় যে যেমন সক্রেটিস হারিয়ে গিয়েছিলেন যদি প্লেটো তাকে তুলে না ধরত, তো সিরাজ শাহ হারিয়ে যেতেন যদি না লালন এভাবে তাকে উপরে না তুলে ধরতেন। তো আমার খুব অবাক হয়ে গেছি যে তোমাদের এই পড়াবো বলে আমি ঘাটাঘাটি করছিলাম, সেখানে আমি দেখলাম যে মহাত্মা গান্ধী বলে ভারতের জাতীয় জনক। আমরা মহাত্মা বলি, হিন্দিতে বলে মহাত্মা। মহাত্মা মানে মহৎ আত্মা। ওদের হচ্ছে না মহাত্মা, আমরা আত্মা বলি না, আত্মা বলি। তাহলে মহৎ আত্মা, এই উপাধিটা ভারতের জাতীয় জনক গান্ধীজিকে বলা হয়, মহাত্মা গান্ধী। অবাক হয়ে গেলাম যে গান্ধীজির 25 বছর আগে ভারতবর্ষে লালনকে মহাত্মা লালন বলা হয়। তো আমরা তাকে চিনলাম না, আমরা তাকে জানলাম না, এবং এখনো লালনের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয়। তবে একথা ঠিক, যুগে যুগে কালে কালে যখনই যেখানে দেখবে যত মহামানব আসছেন, মহাপুরুষ আসছেন, তারা বিতর্কিত হয়েছেন, মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিভিন্নভাবে তাদের অপদস্থ করা হয়েছে। কিন্তু সত্য এমন যে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবেই। সত্য হলো সত্য, সত্য হলোই প্রকাশিত, সত্য প্রকাশিত হবেই। ভালো করে মনে রাখতে হবে, সত্য প্রকাশিত হবেই, যে কোনোভাবেই প্রকাশিত হবে, এটাই সত্য। সত্যকে চাপা দিয়ে রাখার কোনো সিস্টেম বিধাতা এই সৃষ্টির জগতে রাখেনি, এটা মৌলিক কথা। তুমি কোরআন পড়ো, গীতা পড়ো, ত্রিপিটক পড়ো, বাইবেল পড়ো, ইঞ্জিন পড়ো, জবুর আছে পড়ো, অ্যাভেলেবল পাওয়া যায় এখন, পড়ে দেখো, সত্যকে চাপা দিয়ে রাখার কোনো সিস্টেম নাই, কোনো কৌশল নাই। সত্য প্রকাশিত হবেই।
আজ হোক কাল হোক প্রকাশিত হবে। তো লালন প্রকাশিত হয়েছে, লালনকে নিয়ে গবেষণা হচ্ছে, অনেক লোকজন আসছে লালনকে নিয়ে। তো লালনকে প্রথম পরিচয় করে দেন বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার তারিখটা মনে নেই, আমার কোথাও আছে, আমি খুঁজে পাইনি। আমার যদি আমার স্মৃতি ভুল না করে থাকে, ভারতীয় দার্শনিক সংঘের সভাপতি হিসাবে রবীন্দ্রনাথ একটি বক্তৃতা দেন। সে বক্তৃতায় তিনি প্রথম শেলির কবিতার তুলনা করতে গিয়ে তিনি বললেন, আমাদের বাংলার বাউলরা কত চমৎকার করে বলছেন খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এবং তিনি বলছেন, এই যে একজন বাংলার বাউল কথা বলছেন, সবাইকে কি যেন তিনি বলতে চাইছেন, ব্যাপারটা মনোযোগ দেওয়া দেখা উচিত। সবাইকে কি তিনি বললেন, সবাইকে কি বললেন সেটা বললেন যে মানুষের উপর বড় কিছু নাই। ওই চণ্ডীদাসের কথা তিনি ঘুরিয়ে ফিরে বললেন। তিনি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে থাকেন, মুসলমানের ঘরে বড় হয়েছেন, তিনি বুঝতে পেরেছেন। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল লালনকে, আপনি কোন জাতের? বেশ কয়েকটা গান জনপ্রিয়, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নই রাজি, সত্য কাজে কেউ নই রাজি, সবই দেখি টানা না না, জাত গেল বলে। জাতের নামে বজ্জাতি, নজরুলের কথা। জাত নিয়ে অনেক কথা, পৃথিবীতে যত মানুষ মারা গিয়েছে ধর্ম নিয়ে বিবাদ করে, ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে, অন্য কোনোভাবে এত মানুষ মারা যায়নি। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জিজ্ঞেস করা হয়েছে আপনি হিন্দু না মুসলমান, উনি গান লিখেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে, জাতির কি রূপ দেখলাম না এই নজরে। জাত কি? আমি ইচ্ছা করে আবুল খায়ের হয়েছি? তুমি ইচ্ছা করে নিবারণ হয়েছ? তুমি ইচ্ছা করে ডেভিড হয়েছ? আমার ইচ্ছায় আমি কিছু হয় নাই, আমার ইচ্ছায় আমি আসি নাই, আমার ইচ্ছায় আমি যাই নাই। এটি একটি সত্য। জীবনের এই যে অবজারভেশন, এই যে পর্যবেক্ষণ, এই যে অবস্থাটাকে বোঝা এবং এটাকে তিনি বুঝে তিনি সাহিত্য রূপে, গান রূপে সেটাকে নিয়ে আসা, সেটা একটা অদ্ভুত ঘটনা। তো কিভাবে তার দর্শনটাকে আমরা বুঝতে চেষ্টা করব। এদের মূল কথা হচ্ছে, তুমি দীক্ষা নিতে গেলেই তারা বলবেন তুমি নিজেকে চেনো। আমি অনেকবার তোমাদের অনেক ক্লাসে বলেছি, নিজেকে চেনো। এই কথাটা প্রথম আমরা শুনতে পাই যীশু খ্রিস্টের জন্মের 400-500 বছর আগে। তার মানে এখন আমি বলেছি সবসময় মনে রাখতে হবে সময়কালটা 2020, একদম 19, 18, 17 একদম শূন্য, যীশু খ্রিস্ট শূন্যেরও আগে। সেই সময় মহান সক্রেটিস বলেছিলেন নো thyself, নিজেকে চেনো। তারপরে গীতায় পাওয়া যায় আত্মনং বিদ্ধ, আত্মাকে বিদ্ধ করো। তারপরে আমাদের মহানবী শেষে এসে বললেন, যে নিজকে জানতে পেরেছে সে তার প্রভুকে জানতে পেরেছে। তাহলে আসো কথাটাকে সরল করি। সরল করলে কি দাঁড়ায় তোমাকে জানো, তাহলে আমি কে? আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমি কোত্থেকে আসছি, আমি এখন কোথায় আছি, আমি এখন কোথায় যাব। এই যে আছি এটা আমি বুঝতে পারছি, কিন্তু আসছে কোথা থেকে জানি না, আবার কোথায় যাব সেটাও জানি না। কিছু তত্ত্ব জানি, কিছু ধর্মপুস্তক আমাদের বলেছে তুমি এখান থেকে আসছো, এখানে আসছো, এখানে যাবে, সবগুলির সঙ্গে মিল নাই। তবে তার কাছ থেকে আসছি, তার কাছে ফিরে যাব।
প্রায় সকল ধর্মের মানুষেরা এই কথা বিশ্বাস করে, তারই সৃষ্টি, তার কাছ থেকে আসছি, তার কাছে যাব। তবে আমি কে? এখন আমি বাংলা কলেজের প্রফেসর, বাংলা কলেজের শিক্ষক। আমি যখন আমার ছেলের কাছে, আমি অমুকের বাবা। আমি হাসপাতালে গেলে আমি হার্ট ফাউন্ডেশনের রোগী। আমি বাড়িতে গেলে আমি অমুক গ্রামের ছেলে, আমি অমুকের ছেলে। আমার নানার বাড়িতে গেলে আমি অমুকের ছেলে, আমার মায়ের নামে পরিচিত। তুমি অমুকের ছেলে না? তাহলে পরিচয়টা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। তো এগুলি কি আমার আসল পরিচয়? খুব সোজা করে আমি বলি, আমি জানি না আগে বলেছি কিনা, তোমাদের ক্লাসে কখনো গিয়েছি কিনা। আমি এখানে বসে আছি, আমার চশমা, আমার সব কিছুই আছে। আমার মধ্যে থেকে একটা কিছু চলে যাবে, কেউ না জানিল, কেউ না দেখিল। পাশে বসে আছে ছেলে, পাশে বসে আছে সব কিছু, ছাত্রছাত্রীদের সামনে। কেউ দেখলো না, কেউ জানলো না, কোনো শব্দ হলো না, কিছু একটা চলে গেল। সবাই বলবে খায়ের স্যার নাই। তাহলে কি থাকলে খায়ের স্যার আছে? খায়ের স্যারের সবই তো আছে, কিন্তু আবুল খায়ের নাই। কি থাকলে খায়ের আছে, কি থাকলে খায়ের নাই? বাউলরা বলছেন উল্লেখযোগ্য, শুধু বাউল না, এই বাউলদের সঙ্গে মিল আছে আমাদের সুফি। এখানে একটু মনে রাখতে হবে, একটু কথাটা ব্যাখ্যা করা দরকার। বাউলদের সঙ্গে সকল অংশে মিলে না, কিন্তু কিছু কিছু অংশ মিলে। এবং এখানে বোঝা উচিত, বাউলদের এখানে আমাদের সুফিজমের কিছু অংশ, সনাতন ধর্মের বৈষ্ণববাদের কিছু অংশ, বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভের যে তত্ত্ব সেই কিছু অংশ, জৈন ধর্মের কিছু অংশ, শিখ ধর্মের কিছু অংশ, লোকধর্মের কিছু অংশ, সবকিছু মিলেই একটা লোকধর্ম। তো এখন এই যে কথা বলছিলাম, যে আমার মধ্যে যে একটা চলে গেল, তারপরে তোমরা বললা স্যার নাই। তাহলে কি থাকলে স্যার আছে আর কি থাকলে স্যার নাই? এটা হচ্ছে স্যারের আত্মা। তোমারও তাই, তোমার আত্মা থাকলেই তুমি থাকো, আত্মা না থাকলেই তুমি জানো না। এটাকে সুফিরা বলছেন আত্মতত্ত্ব, বাউলরা বলছেন আত্মতত্ত্ব, বৈষ্ণবরা বলছেন ঘুরে ফিরে একটাই তত্ত্ব, আত্মতত্ত্ব। তারা বলছেন আত্মতত্ত্ব জানলে পরম তত্ত্ব জানা যায়। আত্মতত্ত্বটা কেমন? আমাদের এই আত্মতত্ত্ব সম্পর্কে লালনের যে গানগুলো আছে, সেই গানগুলোর কিছু অংশ আমাদের পাঠ্যতালিকায় আছে, কিন্তু এই বইটা আমার কাছে নাই, ছিল বইটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি পদগুলি বিভিন্নভাবে আমি একটু সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। তো সেটা হলো এরকম যে, আমার এই সোল, ইংরেজিতে বলে সোলটা কি? সোলটা আসো ধর্মগ্রন্থের ডিরেক্টলি বিচার করি। পবিত্র কোরআন বলছেন না ফাক্তু ফিহি মির রুহি। আল্লাহ মাটি দিয়ে মানুষ বানিয়েছেন, কোরআনে আছে, অনেকবার আছে। তুমি আমার এই বই, এই যে সুফি তত্ত্ব বইয়ের মধ্যে পাবা, আমার ধারাও ছাত্র আমার বইয়ের মধ্যে পাবা। মাটি দিয়ে বানানোর পরে যখন আমার মাটি দিয়ে বানানো হলো, তখন আমি পুতুল। যখন আমার মধ্যে তিনি তার রূহ ফুঁকে দিলেন, না ফাক্তু ফিহি মির রুহি, আমার উচ্চারণটা ঠিক নাও হতে পারে, অতঃপর আমার মধ্য থেকে তোমার মধ্যে রূহ ফুঁকে দিলাম। ফুঁকে দেওয়ার পরেই আমি আবুল খায়ের, ফুঁকে দেওয়ার পরেই তুমি নিবারণ, ফুঁকে দেওয়ার পরেই তুমি ডেভিড। তাহলে তুমি কে? তাহলে তুমি তো তারই একটা অংশ। এই জন্যই লালনরা বারবার যেটা বলছেন, নিজেকে চিনো, নিজেকে চিনলে আপনরে চিনলে, হ্যাঁ নিজেকে চেনা যায়। সে গানগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনরে চিনলে তাকে চেনা যায়। রবীন্দ্রনাথের এই গানটা তুমি দেখো, রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছেন তার দ্বারা। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি, আছে সে নয়ন তারাই, আছে সে নয়ন তারাই, আলোক ধারায় তাই না হারাই,
ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যে দেখি পানে। আল্লাহ সর্বত্র বিরাজমান। কেমন করে বিরাজমান? এখন দেখো, সকল সৃষ্টি তার। এবং দেখো কি নৈপুণ্য, গাছের পাতার দিকে তাকাও, কি নৈপুণ্য। আমার একটা চুলের সঙ্গে আর একটা চুল মিলে না। তিনি বলছেন তাকাও তোমার দিকে, কি নৈপুণ্য আমার, কি অদ্ভুত নৈপুণ্য তোমার শরীর, তুমি তাকিয়ে দেখো। তুমি কাঁঠালের দিকে তাকাও, পরতে পরতে আমি মিষ্টি দিয়েছি। তেঁতুলের দিকে তাকাও, দেখো কত উপরে ডাব, সেখানে আমি পানি দিয়েছি। মুখস্থ করে বলবে কেন? আমি শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠত্বের নিদর্শন সব জায়গায় রেখেছি। বাউলরা এইভাবে, সুফিরা এইভাবে দেখেন, সর্বত্র তিনি, সব জায়গায় তিনি, আল্লাহ সর্বত্র এইভাবে বিরাজমান। তবে এটাকে জানতে হবে। কিভাবে জানতে হবে? তারা বলেন গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে কি জানতে হবে। এখন এখানে একটা প্রশ্ন তুলেন অনেকেই, গুরুর কাছে জানতে হবে কেন? আমাদের বই পুস্তকে লেখা আছে না, ধর্মগ্রন্থদের লেখা আছে না, গুরু কেন, পীর কেন? পীর ফার্সি শব্দ। আমি এটা পাল্টা প্রশ্ন করি, যে অনেকে প্রশ্ন করে মা বাপ থাকতে গুরু কিসের? মা বাপ যতক্ষণ আছে তখন গুরু ধরার প্রয়োজন নাই। কথাটা এমন না। কোরআনে আছে, গীতায় আছে, আমরা চর্যাপদ আছে, লুই ভনই গুরু পুছিও জানো, গুরুকে জিজ্ঞেস করে জানো। সে চর্যাপদের কবি। আমি ইংরেজি পড়তে যাই না, আমার মা যখন ইংরেজি জানেন না, আমি ইংরেজি পড়তে যাই না। আমি যখন আমার বাবা যখন ইংরেজি জানেন না, আমি ইংরেজি শিখতে যাই না। সুতরাং আধ্যাত্মিকতার একটা বিশেষ ব্যাপার। এই আত্মতত্ত্ব আমার মা জানেন না, আমার বাবা জানেন না, এখন যিনি জানেন তার কাছে জানতে হবে, যদি আমি এটা জানতে চাই। সুতরাং যারা বলেন যে সবকিছু বই পুস্তকে কিতাবিতে আছে, তারা যথার্থ বলেন না বলে মনে করি। তাহলে খালি স্কুল কলেজ থাকতো না, লাইব্রেরি থাকতো। সব লাইব্রেরি পড়ে পড়েই মানুষ জেনে ফেলতো। স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দরকার থাকতো না, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো, দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। একটা বিখ্যাত মনীষীর একটা বিখ্যাত উক্তি হলো কি, সকল শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষকই সবচেয়ে শ্রেষ্ঠ। কথাটা হুবহু হলো না, কিন্তু সব ব্যবস্থার উপরে শিক্ষক হইলে শ্রেষ্ঠ। শিক্ষক জ্ঞান দিয়ে থাকেন। আমাদের মধ্যযুগের কবি বলছেন, শিক্ষক আমাকে দ্বিতীয়বার জন্ম দিলেন। দ্বিতীয়বার জন্ম কেন? প্রথমবার মা বাবা আমাকে জন্ম দিলেন, আমি পৃথিবীতে আসলাম, আমার মধ্যে ক্লেশ ছিল, হিংসা ছিল, ক্রোধ ছিল, কামনা বাসনা ছিল, আমার মধ্যে আরো অনেক সমস্যা ছিল। এই সব কিছু আমার গুরু আমাকে সবকিছু ত্যাগ করতে বললেন। আমি আস্তে আস্তে সবকিছু ত্যাগ করলাম। সবকিছু ত্যাগ করার পরে আমি আবার নতুন করে জন্মগ্রহণ করলাম। কবি বলছিলেন আমার দ্বিতীয় জন্ম, ধূসর জন্ম। লালন বা বাউলরা গুরুর কাছে যান, গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করেন। গুরু তাদের কাছে পরম পূজনীয়। গুরু যেটা বলবেন তারা এটাই মানবেন, গুরুর বাইরে কোনো কথা শুনবেন না। তুমি শত বোঝাও, শত যুক্তি দাও, শত কথা বলো, কিছুই মানবেন না। গুরু আরাধ্য। তো এখন এই যে তোমার দেহের মধ্যে আত্মা আছে, এটা স্বরূপ জানতে হবে। লালন বলছেন আয়না মহল তার, আয়নাতে রিফ্লেক্ট হয়, প্রতিফলিত হয়। এই যে প্রতিফলিত হয় আয়নার মধ্যে, সে কোন আয়নার মধ্যে প্রতিফলিত হয়? একটা আয়না আমার সামনে আছে, আমি প্রতিদিন ছবি দেখি, কিন্তু প্রতিদিন এটাকে আমি কাদা দিলাম, কলম দিয়ে আমি কলমটা খুলে আমি কালি দিয়া লেপটে দিলাম। আমি এটা একদিন বাড়িতে একটা অংশ ভেঙে ফেললাম, আরেকটা সামনের অংশ ভেঙে ফেললাম, মধ্যে দিয়ে বাড়িতে ভেঙে ফেললাম। ওই আয়না থেকে ছবি দেখা যাবে? ওই আয়না থেকে ছবি দেখা যাবে। তাহলে তারা বলেন যে এই আয়নাটাকে পরিষ্কার করতে হবে। এখানে সৃষ্টির মাহাত্ম্য হচ্ছে, আরো বড় হলে বুঝবে, এখানে পজিটিভ নেগেটিভ, এখানে আত্মা আছেন, এখানে আবার খান্নাসও আছে।
তোমার শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়। কোরআন বলছেন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, আমি এটা জানি। শয়তানে কি কুমন্ত্রণা দেয়? তাইলে শয়তান না চিনলে এই পরম তত্ত্ব জানা যায় না। বাউলরা বলছেন, সুফিরা বলছেন, বৈষ্ণবরা বলছেন, তাহলে কি সেটা? তারা বলছেন তোমার মধ্যে যেমন তিনি আছেন, তাকে পাওয়ার বাধা দেওয়ার যে সত্তা, সেটি তোমার মধ্যে আছেন, সেটি বাইরে থাকে না। এখন বড় ক্লাস উঠেছ, শয়তান বাইরে থাকে না, শয়তান তোমার ভিতরে থাকে। এই তত্ত্বগুলি বলছে শয়তান ভিতরে থাকে। আমি 90 বছরের বৃদ্ধকে জিজ্ঞেস করেছি, শয়তান দেখেছেন? বাংলা কলেজের ওভার ব্রিজের নিচে কি কখনো দেখেছেন? 90 বছরের বৃদ্ধ বলে দেখি নাই, আমি দেখি নাই। 7 বছরের জিজ্ঞেস, তুমি কি দেখেছো তেঁতুল গাছের তলে? কেউ দেখে নাই। তাহলে শয়তান যে প্রকাশ্যে তোমার লোম দিয়ে আসা যাওয়া করে, সেটা কি মিথ্যা? কোরআনের বছর শয়তান তোমার প্রকাশ্য শত্রু অনেক জায়গায় আছে। আমি রেফারেন্স দিয়েছি বইয়ের মধ্যে, আয়াতগুলো উল্লেখ করে দিয়েছি। প্রকাশ্য শত্রু, প্রকাশ্য মানে যা দেখা যায়। তাহলে তুমি দেখো না কেন? আসলে চুপ থাকিতে অন্ধ। চলো, তারা লালনরা কি বলছেন? লালন বলছেন তুমি দেখতে পাও না কেন? তোমাকে দেখিয়ে দেই। প্রথম তারা বলছেন কাম। তারা বলছেন এই কামটা হচ্ছে নারী হলে পুরুষ, পুরুষ হলে নারীর দিকে ঝুঁকে যাওয়া। এই যে ঝুঁকে যাওয়াটা, এটা কি মানুষ সহজে পারে না। এটা তুমি দেখবে যে কোরআনে বলছে মানুষ এই প্রবৃত্তি বা লালসায় আসক্ত। সূরা নিসা 128 নম্বর আয়াত। মানুষ এই প্রবৃত্তি বা লালসায় আসক্ত। বাউল, সুফি, বৈষ্ণব, বৌদ্ধ সহজিয়া, আমাদের উপমহাদেশে এই সাধুজনেরা 6টা রিপুর কথা বলে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা রিপুকে তারা বলছেন 6টা ডাকাত, 6টা চোর, 6টা ছাগল, বিভিন্ন রূপকে তারা কথা বলেছেন। একটা হচ্ছে কাম। কাম হচ্ছে নারী হলে পুরুষের দিকে, পুরুষ হলে নারীর দিকে ঝুঁকে যাওয়া। এটি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এটি দেখবে তুমি একজন শিক্ষক, তিনি ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন। তার জড়িয়ে যাওয়ার কথা না, এটা হওয়া উচিত না, এটা অনুচিত। একজন মাদ্রাসার শিক্ষক তিনি জড়িয়ে গেছেন, ইমাম সাহেব জড়িয়ে গেছেন, একজন পুরোহিত জড়িয়ে গেছেন। এখানে পারে না মানুষ। লালন একটি গান আছে, কত ধনির ধারা যাচ্ছে মারা, পরে নদীর কাম তুফানে, মনির মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনির মানুষ যেখানে। আমি বললাম কাম তুফানে, তুফান প্রচন্ড বেগে তুফান আসতে দেখবা ছাতি মারে না, ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, তুমি স্থির দাঁড়িয়ে থাকতে পারো না। লালন বলছে কামটা এমন তুফান, এমন তুফান তোমার মধ্যে আসে যে তুফানে তুমি দিক বিদিক হারিয়ে ফেলো। এত বড় সরকারের বড় কর্মকর্তা, সমগ্র মন্ত্রণালয় উঠে বসে, অফিস উঠে বসে, সে বদ্ধ রাত্রেবেলা ঘুরে সে কাজের মেয়ের সঙ্গে। এত বড় অফিসের মহিলা কর্মকর্তা, তিনি ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছেন। নামি দামি মানুষ, মহিলা নিজের 2 বাচ্চাকে মিলে ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে। প্রায় পত্রিকায় দেখতে পাও। তো এই কাম তুফান, এটাকে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন। বাউল পদাবলী পড়লে দেখবা তারা এটা নিয়ন্ত্রণের কথা বলেছে। এটা নিয়ন্ত্রণে আনো এবং এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই যে বাউলরা বলছেন মনের গহীন স্তরে 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 এই কাম ভাব লুকিয়ে থাকে। তুমি তাকালে কারো দিকে তাকিয়ে তুমি অনেক কিছু রচনা করে ফেললে।
তারা বলছেন সংযত হও। এটা কিভাবে সংযত হবে? মন, তোমার মনকে বোঝাও। মন বুঝলে তুমি বুঝবে, মন না বুঝলে তুমি বুঝবে না। মন থেকে বের করতে হবে, বিষটা বের করতে হবে মন থেকে। এবং এই প্রক্রিয়াটা একসময় হয় না, দীর্ঘদিন এটা প্রক্রিয়াটা তাদের চলে এবং ধীরে 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 এটা করতে হয়। তাহলে তোমার প্রশ্ন আসে, স্যার আমি কি বিয়ে করব না? হ্যাঁ, সামাজিকভাবে তোমার এটা শরীরের টেন্ডেন্সি, এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য ইসলাম প্রকৃতির ধর্ম। বাউলদের মধ্যেও কেউ কেউ বিয়ে করেন। কোরআনে বলছে ইহলোকের সম্মুখকে তুমি অস্বীকার করো না। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত। ইহলোকের সম্মুখকে তুমি উপেক্ষা করো না, কিন্তু অবৈধ সঙ্গমের কাছে তুমি যেও না। তাহলে এটা তুমি, বঙ্কিমচন্দ্র বলছেন সুমতি কুমতি, এই দুইটা তোমার মনের ভিতরে বাস। সুমতি বলে এটা করো, কুমতি বলে এটা করো না। এই যে সুমতি কুমতির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে তুমি কোনটা বেছে নিবা, কোনটা তোমার মধ্যে প্রবল, যেটা প্রবল সেখানেই তুমি গিয়ে পৌঁছলে। ঠিক আছে? তাহলে বাউলরা কি বলেন? বাউলরা বলেন কামের শেষ হলেই প্রেমের শুরু। সুফিরা বলেন, বৈষ্ণবরা বলেন যেখানে কামের শেষ সেখান থেকে প্রেমের শুরু। কাম এবং প্রেম এক না, যদিও আপাতত এক মনে হয়, এক বোঝা যায়, কিন্তু একটা। এবং আমাদের সুফিজম, বাউল, এখন বাউলদের বিরাট একটা অংশ তারা বিয়ে শাদী করেন। তারা বুঝতে পেরেছেন সেটা কি, যে আগে বলো বিয়ে শাদী করবো না, সন্ন্যাস গ্রহণ করবো। তাহলে সেখানেও বিভ্রান্তি আসতে পারে। আমার দেহের চাপে, আমার চাহিদার কারণে আমি বিপদগামী হতে পারি। সুতরাং সেখানে আরো রিস্ক থেকে যায়, যেহেতু বিপদগামী হওয়ার আরো সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই জন্য এখন বলছেন বিয়ে করো। আমার নবীজি বলছেন যে বিয়ে করে নাই সে আমার দলের না, মানে আমার উম্মত না। এবং এই জন্যই বলা হচ্ছে কোরআনে ইসলাম প্রকৃতির ধর্ম। প্রকৃতি মানে এটা তোমার নেচার, এভাবে সৃষ্টি করা হয়েছে। অতএব তুমি একটা বিয়ে করবে, কিন্তু এর বাইরে তুমি যাবে না। এটি সমাজ, এই সমাজটাকে তোমাকে মানতে হবে। সমাজে থাকতে হলে সমাজ তোমাকে মানতে হবে। কিন্তু সমাজের থেকে, সমাজের মধ্যে একদম মধু খেতে খেতে মধুর ছাকে একদম আটকে গেলে, আটকে গিয়ে আর বের হতে পারলে না, এমনটি হওয়া যাবে না। অনেক কথা, এটা এখানেই শেষ করি। কাম প্রসঙ্গে এখানে শেষ। ২, ক্রোধ, রাগ। ২ নম্বর শত্রু, শয়তানের আরেকটা রূপ। আসলে যখন কোনো কিছু চাই আমরা, চাওয়াটা যখন পূর্ণ হয় না তখনই রাগ ওঠে। অর্থাৎ কামনার অপূর্ণতা থেকেই রাগের সৃষ্টি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায়, আমি রাগ করলাম, রাগ করে এটা ভেঙে ফেললাম, ওটা ভেঙে ফেললাম, এই করলাম সেগুলো। কয়েকদিন আগে আমার এক সহকর্মী বললেন রাগ করে তার মোবাইলটা ভেঙে ফেলছে। আমি কার সঙ্গে? বউয়ের সঙ্গে। দাম কত মোবাইলের? ৭২,০০০ টাকা। আফসোস করছে, দেখুন এই দুর্দিনে মোবাইল ঠিক করতে পারছেন না। আফসোসটা হবে। প্রত্যেকটা রাগের শেষে আফসোস হয়। রাগের মাথায় খুন করে ফেলে, পরে জেল খাটে, আফসোস করে এবং পরে বলে ভুল হয়েছে। সুতরাং আমাদের এখানে কথা বুঝতে হবে। এই যে প্রথম আমি বললাম কাম, এটা বুঝতে হবে। এখানেও আমাদের বুঝতে হবে ক্রোধ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? তুমি আগে জ্ঞান করবে, তোমার রাগ করা কি ঠিক হচ্ছে? এটা কি সলিউশন কোনো? এটা কোনো সলিউশন না। তাহলে এটাকে তোমার বুঝতে হবে। একজন মহামনীষী বলছেন মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা হচ্ছে রাগ। তোমার একটা বোঝা কিন্তু রাগ। তাহলে তুমি যখন রেগে যাও কি হয়? রেগে গেলে তোমার মনোজগতের শৃঙ্খলা ভেঙে যায়।
আবার বলছি, মনোজগতের শৃঙ্খলা ভেঙে যায়। মানুষের মানসিক শৃঙ্খলা যখন ভেঙে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে কি বলে বুঝতে পারে না। কিন্তু শেষে বলে সরি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। সুতরাং তুমি প্রথম থেকেই করবে না। আমার দয়াল নবীজি বলছেন, তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাবা, বসে থাকলে শুয়ে যাবে, এবং তুমি কথা বলবা না। রাশিয়ান প্রবাদ, রাগের মাথায় চিঠি লেখো না। আমি বলি রাগের মাথায় ফোন করো না। ফোনটা না করলেই দেখবে, ফোনটা করার পরে দেখবা যে 1 ঘন্টা পরে মনে হবে ফোনটা না করলে প্রবলেমটা তো জটিল হতো না। সুতরাং রেগে গেলে কথা বলা যাবে না। রেগে গেলে চুপ থাকতে হবে, ঠান্ডা হতে হবে, ধীরস্থির হতে হবে। তাহলে কি গেল? কাম, ক্রোধ। 3 নাম্বার লোভ। আমরা সবাই ছোট সময় ভাব সংস্করণ করেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে লোভটা কি? আমার পাবার বাসনা, এখানেও কামনা। কোনো একটা বস্তু, একটি বাড়ি আছে আরেকটি বাড়ি চাই, একটি গাড়ি আছে এটা বদলাতে চাই, আরেকটি গাড়ি চাই, আমার একটি চাই, আমার মেয়ের জন্য একটি চাই, আমার ছেলের জন্য একটি চাই, আমার বউয়ের জন্য একটি চাই, আমার স্বামীর জন্য একটি চাই। এই চাই চাই চাই, আরো চাই, আরো চাই, এটা লোভ। এবং এই লোভটাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। খুব বিবেকবান না হলে, খুব সূক্ষ্ম জ্ঞানের অধিকারী না হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি এই গল্পটা অনেক জায়গায় বলে, অন্তত 2টা বইয়ে আমি গল্পটা লিখেছি। গল্পটা একটু বলি তোমাদের, হয়তো বলেছি, আবারও শুনো। অসাধারণ গল্প, এর চেয়ে ভালো গল্প আমি জানি না লোভ বোঝাতে গিয়ে। একজন ডাকাত, সে ডাকাতি করে, ডাকাতি তার পেশা। সে ছিনতাই করে, চুরি করে, বিভিন্ন অপকর্মে সে লিপ্ত। তো একদিন ডাকাতি করে বের হয়েছে সকালে, বের হয়ে সারা শহর ঘুরে টুরে, এলাকা ঘুরে টুরে, কোথাও কিছু করতে পারল না। বিফল মনোরথ সে বাড়ির দিকে ফিরছে। ফেরার পথে তার বাড়ির পাশে জঙ্গলের মতো জায়গা আছে, বিস্তীর্ণ জঙ্গল। তাকিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটা লোক বসা। ভালো করে তাকে দেখলো, হ্যাঁ লোক বসা। তো মনে হয় এটা কোনো ডাকাত হবে, কিছু লুটপাট করে নিয়ে আসছে, এখানে গুছাচ্ছে। ডাকাতি তার কাছে গেল, গিয়ে দেখলো যে একজন চোখ বুঝে একজন লোক বসে আছে। আসলে তো একজন সাধু। বলছে, না বেটা চোখ খুল। উনি চোখ খুললেন, কি আছে দেখ। বলছেন, আমার কাছে কিছু নাই, আমার গুরু পাঠিয়েছেন 12 বছর ধ্যান করার জন্য, এই গাছের নিচে বসিয়ে দিয়ে গেছেন, আমি 12 বছর বসে আছি। বেটা বেশি কথা বলিস, একদম ছুরি খুলবে দে। বলছে, আমার কাছে কিচ্ছু নাই, বিশ্বাস করো, একদম মেরে ফেলবে। অবস্থা বেগতিক। তখন সাধু বললেন, ঠিক আছে, আমাকে বেরো না, ওই যে টিলাটা দেখা যায়, উঁচু টিলা, মাটির টিলা দেখা যায়, ওখানে যাও, ওখানে খুঁড়ে দেখো, কিছু পেলেও পেতে পারে। ডাকাত ফড়মড় করে তাকিয়ে বললেন, যদি না পাই খবর আছে। গেলেন সেখানে, ডাকাত গেল সেখানে, গিয়ে প্রথম খুঁড়তে লাগলো। একটু খুঁড়তেই দেখে যে স্বর্ণের বড় বড় টুকরা, স্বর্ণের বার। সর্বনাশ, একটা দিয়েই তো 1 জনম পার, এত মূল্যবান। একটা দুইটা, আরই সর্বনাশ। এই পকেটে 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 সব ভরে ফেলেছে। এরপরে সরিয়ে দেখে যে মণিমাণিক্য। সর্বনাশ, স্বর্ণের চেয়েও বেশি দামি। এখন কি করবে? এগুলিকে ফেলে রেখা যায়? প্রশ্নই আসে না। এগুলি ফেলে রেখে কোনো মানুষ কি যেতে পারে নাকি? উপায় কি? সপ্ত পকেটে ভরে ফেলেছে, জায়গা তো নেই। আস্তে আস্তে সাধুর কাছে গেলেন, গিয়ে এবার খুব করজোরে দাঁড়ালেন, বাবা এবার তুই তো হারি বলে না, বাবা আপনার কথা ঠিক, ওখানে ধনরত্ন আছে। তো ঠিক আছে বাবা, আমি আসছি, আপনার কাছে কোনো পাত্র আছে? উনি বললেন, একটা পাত্র আছে আমার কাছে, এটাতে সমস্ত কাজই আমি করি, আমি পানি খাই, শুচি করি, এই করি সেই করি, সব কিছুই করি। তো এটা দিতে পারি একটা শর্তে, তুমি আজকে নিয়ে যাবে,
কালকে সকালে ফেরত দিবে। তো হ্যাঁ ঠিক আছে দেন। উনি ব্যাগ থেকে পাথরটা খুললেন, খোলার পরে ডাকাতের দেখে মেজাজটা চলে গেল, পাথরটা ছোট। তাকে দেখলেন একটা হাতে যা ধরবে মণিমাণিক্য, তার চেয়ে বেশি ধরবে না, তবে 4-5টা বেশি ধরবে। কত সূক্ষ্ম হিসাব! 4-5টার তো মূল্য অনেক বেশি, অনেক মূল্যবান। সুতরাং ঠিক আছে দেন। নিল, নিয়ে ওখানে গিয়ে ভরতে লাগলো। ভরছে ভরছে, পুরো বিকেল গেল, সন্ধ্যা হলো, রাত্রি প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, সকাল হলো, ভরছে, দুপুর হলো, ভরছে, বিকাল হলো, ভরছে, আবার রাত্রি প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, সকাল হলো, আবার বিকাল হলো। হঠাৎ করে মনে হলো, আমি কি স্বপ্ন দেখছি এগুলি? এটা কি বাস্তবে আছে আমি? চিমটি গেলে দেখবো না, ঠিক আছে, দেখি হ্যাঁ সাধু তো ঠিকই ধ্যানমগ্ন হয়ে আছেন। তাহলে পকেটে হ্যাঁ সোনাদানা আছে, সব কিছু আছে। তাহলে তাহলে এবার সাধুর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা পাত্র যে ভরে না। সাধু স্মিত হাসি দিয়ে বললেন, ওরে, লোভের পাত্র কখনো ভরে না। তাহলে লোভে পড়ে গেলে তোমার আর কোনো শান্তি নাই, তোমার পাত্র ভরবে না। আমি এমন ডাক্তারকে চিনি যার কোনো ছেলে মেয়ে নেই, 800 টাকা ভিজিট ওনার। একজন রোগী অনেক আগের, রংপুর দিনাজপুর থেকে আসছেন, তিনি সব কিছু হারিয়ে ফেলছেন, বাসের মধ্যে খালি প্রেসক্রিপশনের কাগজগুলো আছে। তিনি বললেন, আমি গিয়ে টাকা পাঠিয়ে দিব মানি অর্ডার করে। উনি দেখলেন না, যিনি সিরিয়াল লেখেন তিনি বললেন, স্যারের কোনো ছেলে মেয়ে নাই, ঢাকা শহরে 7-8টা বাড়ি আছে। আমাদের এলাকার ব্রাহ্মণবাড়ির একজন সাধু ছিলেন, খুব সম্ভব ব্রাহ্মণবাড়ির বাড়ি, তার বই আমি কিনেছি, লিখেছি, জহুর আলী শাহ। অসাধারণ কথা বলছেন তিনি, তারাও এরকম লোকধর্মের মানুষ। বলছেন, দেখবি কুকুরে প্রথমে একটা গরুর হাড্ডি নিয়ে চিবাতে থাকে, বাটা ছাগলের হাড্ডি নিয়ে চিবাতে থাকে। প্রথম দিকে কিছু মাংস থাকে হাড্ডিতে লেগে, চিবাতে 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 এরপরে আর মাংস নাই, এবং হাড্ডিতে চিবাতে চিবাতে দেখবি যে মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু চিবানো বন্ধ হচ্ছে না। অসাধারণ না? অসাধারণ। তাহলে কি হচ্ছে তারা বুঝতে পারছেন না। বাউলরা বলছেন, এই যে লোভের মধ্যে থাকা, এটা তার একটা যন্ত্রণা। এখান থেকে বের না হলে তুমি তাকে পাবে না, তোমার এই আয়না পরিষ্কার হবে না। তো এরপরে কি বললাম? কাম, ক্রোধ, লোভ। 4 নম্বর হচ্ছে মদ। মদ মানে দম্ভ, অহংকার। চিনিস আমাকে, আমি কে? জানিস আমি কি করতে পারি? এই যে একটা ভাব, আমি এই, আমি এই। তুমি দেখবে উনি কি কথা বলেন, খুব বিনয়ের সঙ্গে বলছি এমন কথা বলে, কিন্তু শুরুতে বলেন বিনয়ের সঙ্গে বলছি, পরে দেখবে বিনয় না। আমি গতবার আমেরিকা গিয়েছিলাম, আমার বাংলা কলেজে হুজুর আসছিলেন ওয়াজ করার জন্য, মকফুর স্যারের আমলে। আমি জিজ্ঞেস করতে পারিনি, আমার মেয়ে থাকে আমেরিকা, আমি আমেরিকা দেখলাম। আমি জেনেভাতে গিয়েছিলাম, সেখানে দেখলাম। ইটালিতে আমার নাতি থাকে, সেখানে গিয়েছিলাম, আমি দেখলাম। আমি তো প্রায়ই বিদেশ যাই। অহংকারের তার একদম চূড়ান্ত পর্যায়ে। আমি ওয়াজ শুনলাম না, অহংকার দেখলাম, তার মদমত্ততা দেখলাম। বিনয় নাই। বাউল পদদেব বিনয় করে বলছে লালন, বিনয় করে বলছি, দেখবা খুব বিনয় হয়ে কথা বলছে। লালনের পদগুলো আজকে শুনবা, তুমি শুনলে বুঝতে পারবে। আরেকটু কথা বলি, তাহলে মদটা কি? দম্ভ, অহংকার। তাইলে কেন অহংকার তুমি করবে না? তুমি এক করোনা ভাইরাস দেখা যায় না, তার বিরুদ্ধে তুমি পারছো না। তোমার স্থায়িত্ব খুব অল্প। কবে মহাকাল সৃষ্টি হয়েছে, কবে তার শেষ হবে তুমি কিছুই জানো না।
বিশাল মহাকালের মধ্যে তুমি একটু বিন্দু জায়গায় তুমি আসছো। কে তুমি? কি করতে পারো তুমি? কিছুই করতে তুমি পারো না। হ্যাঁ, অনেক কিছু করেছি আমরা, এটা আরেক হিসাব। বস্তু জগতে অনেক কিছু করেছো, কিন্তু তোমার টাইমটা কতটুকু? এক হার্টের প্রবলেম হয়েছে, সারা জীবন ধুকে ধুকে যাচ্ছি। কিডনির প্রবলেম, ক্যান্সারের প্রবলেম, কি তুমি করতে পারো? কিসের তোমার অহংকার? কোরআনে, পুরাণে, বাইবেল, ত্রিপিটকে সকল জায়গায় বলছে অহংকারীরা আমাকে পাবে না। সোজা করে বলছে অহংকারীরা বেহেশতে যাবে না। তাহলে এই যে তোমার দম্ভ, এটা তুমি করবে না। এটা তারা, এই সাধুরা করছেন না। আমরা আমাদের সিলেবাসে কেন? আমাদের সিলেবাসে এই কথাগুলো জানানো দরকার, এই কথাগুলো বোঝা দরকার। আদর্শ মানুষের জন্য কথাগুলো বোঝা দরকার। তাহলে তুমি কোরআন পড়ো, দেখো তুমি, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত। তিল পরিমাণ দম্ভ থাকলে তুমি বেহেশতে যাবে না। বেহেশত প্রসঙ্গে একটু কথা বলছি, বাউলদের কথা পরে বলবো। তাহলে তুমি আল্লাহকে এড়িয়ে যেতে পারো না, স্রষ্টাকে। লালনরা বলছেন তাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। তুমি খুব ভালো করে বুঝো, আমি গানের উদাহরণ দিতে পারছি না, অনেকগুলো গান গাইতে হয় ক্লাসে, আমি বলবো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে বাইপাস করে যাওয়ার কোনো সুযোগ নাই। লালনরা এটা বুঝেছেন। লালনরা কি বলছেন? শুদ্ধ হোক, আত্মশুদ্ধি, আত্মতত্ত্ব জানো, আত্মশুদ্ধি। শুদ্ধির জন্য তোমার হলো কি? এইগুলো তোমাকে জানতে হবে, এগুলি বুঝতে হবে, এগুলি তোমার ভিতর থেকে বের করতে হবে। আমি একজনকে চিনি, আহা কি করুণ কাহিনী। ভদ্রলোক মারা গিয়েছেন, তার একটি মাত্র ছেলে। আমি নরসিংদী কলেজে, ছেলেটি আমার কাছে আসে প্রায়ই আসে আমার সঙ্গে বসে, আমি একা থাকি, প্রায়ই আসে ছেলেটি আমার কাছে। কেমন করে আমি জানিও না, কেমন করে ছেলেটি কোনো একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে গিয়েছে। এখন মাকে সে প্রপোজ করেছে, মা আমি তাকে ভালোবাসি। সেটা হলো মুদির দোকানের এক মুদির মেয়ে, আর ছেলের বাপের হলো 4 তলা বাড়ি। মা কিছুতে রাজি হয় না। আমার পরিবারেই, আমার মার পরিবারেই, আমার বাপের পরিবারেই আমার এত বড় আছে, এত জায়গা জমি, আমি তোরে তার ছেলের সঙ্গে বিয়ে করবো? সুন্দর হয়েছে তো কি হয়েছে? সকালবেলা শুনলাম একদিন ছেলেটি আত্মহত্যা করেছে। আমি দৌড়ে গেলাম, দুজনেই উড়নাতে পেঁচে ট্রেনের নিচে পড়ে গেছে। সকালে আমি তার সেই মাকে দেখলাম, আমাকে জড়িয়ে ধরে বললেন, স্যার কি হইল? আমি দেখলাম দম্ভের পরিণতি, অহংকারের পরিণতি। মাঝে মাঝে ছাড় দিতে হয়, বুঝতে হয়। আমার জানাশোনা অনেক আছে, শুধুমাত্র দম্ভের কারণে সংসার ভেঙে গেল। একটু ছাড় দিতে পারলো না, একটুখানি নমনীয় হতে পারলো না, অহংবোধ। আমাদের ইসলামী সাহিত্য এটাকে বলছে নফস, বাংলায় আমরা করছি প্রবৃত্তি, ইংরেজিতে ইগো। ইগোগুলি তোমাকে ত্যাগ করতে হবে। এখন এই যে বিনয়, এই দম্ভের পরিবর্তে বিনয়ের চর্চা করেন বাউলরা। শেষে একটা পয়েন্ট, মোহ। মোহ হচ্ছে ওই যে আকাঙ্ক্ষা, আমি চাই, আমারটা চাই, তোমারটাও চাই। এই যে চাওয়ার প্রবণতা, এটা কতখানি যৌক্তিক, কতখানি আমার দরকারি, এটা ভাবার সুযোগ থাকে না। আমার চাই, ভাইয়ের জমি দখল করে ফেলছি, অন্যের জমি দখল করে ফেলছি, বিভিন্ন কায়দায় দখল করেছে, এটা মোহ। এখান থেকে বেরিয়ে আসতে পারে না মানুষ। এবং তুমি যখনই অন্যেরটা দখল করতে চাইবা, তোমার ভাইয়েরটা দখল করতে চাইবা, যখনই তুমি বোনেরটা দখল করতে চাইবা, তোমার মাথার মধ্যে কুবুদ্ধি থাকবে, সোজা পথে এটা তুমি পাবা না, তোমাকে বাঁকা পথ যেতে হবে। এই বাঁকা পথের অনুসারী হলেই তুমি আর তাকে পাবা না।
অনেক সুন্দর করে কথা বলতে পারো, ইংরেজি বলতে পারো, আরবি বলতে পারো, শুদ্ধ উচ্চারণে বলতে পারো, কোনো লাভ নাই। লালনরা বলছে কোনো লাভ নাই। আমার খুব প্রিয় একটা গান, দেখো কত সুন্দর করে লালন বলছেন, কেন লালন প্রাসঙ্গিক। চিরদিন ইচ্ছা মনে আইলডিঙ্গিয়ে ঘাস খাবা তুমি, আইলডিঙ্গিয়ে ঘাস খাবা, সহজে কি সই হবা। প্রথমে সাধকরা হন দাস, তারা বলেন আমি আল্লাহর দাস, প্রভুর দাস। কোনো দাসের মধ্যে একটা সময়ে প্রভু তাকে এত দয়া করেন, দয়া প্রাপ্তির কারণে তখন প্রভুর গুণাবলী তার মধ্যে আসে, আল্লাহর গুণে গুণান্বিত হয়, প্রভুর গুণে গুণান্বিত হয়, তখন তিনি আউলিয়া, তখন তিনি দরবেশ। দরবেশ সিরাজ সাই কই শুনরে লালন, সব তার গুণ, সব তার ইচ্ছা, সমস্ত ক্ষমতা তার। তার গুণে গুণান্বিত হলে, তার রঙে রঙিন হলে, তখন তুমি তার দাস, তুমি তার বন্ধু। আউলিয়া মানে বন্ধু। এই যে তুমি গানটা শোনালাম, চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গিয়ে ঘাস খাব। আমার ক্ষেত্রে টাইল আছে, এটা আমার জমি, এটা তোমার জমি, কিন্তু আমার কি, আমার ইচ্ছা হলো আইল ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গিয়ে ঘাস খাবা তুমি, আইল ডিঙ্গিয়ে ঘাস খাবা, সহজে কি সই হবা। তো আইলডিং গেছে ওই ঘাস খেতে পারবে না। ওই যে প্রথম বললাম সুযোগ নাই, সৃষ্টিতে সুযোগ নাই। তো মোহে যারা আক্রান্ত হয়ে যায় তারা কি করে, তারা শেষ পর্যন্ত মোহ থেকে বের হতে পারে না। এবং বাউলরা, ফকিররা যেটা বলছেন, সেটা বলছেন এটাই তার দুজক, এটাই তার দুজক। সে বুঝতে পারছে না সে দুজকে আছে। ছোট্ট একটা গল্প বলি আমার জানা। গল্পটা এরকম যে, আমি আমার বন্ধু মুনিরের সঙ্গে থাকি, পাশে বাড়ি, 7-8 কাঠার একটা বাড়ি করেছেন ভদ্রলোক। শুনেছি ইঞ্জিনিয়ার ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার সবাই ডাকেন। কোথাকার কোন চিফ ইঞ্জিনিয়ার জানি না, বেশ আমার মতো শর্টকাট মানুষ, সাদা দাড়ি, সব কিছু। আমাদের 1-2টা প্লট পরেই মসজিদ। তো একদিন আমার বন্ধু মনির আসছে, মনিরকে বলছে, বাড়িটা তাকে তাকে দেখছেন তিনি, একদম খেলনা টেলনা, নাতিরা দোলনা টোলনা আছে, শিশু পার্কের মতো ছোটখাটো একটা পার্ক বাড়ির সামনে। মনির সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনির, নাতিরা খেলছে, বিচারটা তো আমার দিতে হবে। বলল হ্যাঁ তাই তো। একটু দাঁড়ালেন, ভদ্রলোক চিন্তিত। মনির চলে আসলো, চলে এসে আমাকে বললো, খায়ের লোকটা এই কথা বললো কেন, এই লোকটা বললো কেন, এই লোকটা বললো। আমি বললাম ডাল মে কুছ কালা হে। তা ডাল মে কুছ কালা হে মানে ডালের মধ্যে কিছু সমস্যা আছে। তো এই লোকটা যে যৌবনে তিনি কখনো মসজিদে যান নাই, যৌবনে তিনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এই দিয়েছে সেই দিয়েছে, এই করেছে সেই করেছে, এতটা ভাবে নাই। এখন রিটায়ারমেন্টে আসছে, মসজিদে গিয়েছেন, মসজিদে কথার কথা বলছি, ধরো যদি এরকম হয়, তিনি মসজিদে গিয়েছেন, মসজিদে গিয়ে তিনি শুনলেন যে 10 দিরহাম দিয়ে একটা জামা তুমি কিনলা। সহিহ হাদিস কিন্তু আমি শোনাচ্ছি, 10 দিরহাম দিয়ে তুমি জামাটা কিনেছ, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হালাল। এইটা যতক্ষণ গায়ে থেকে এতক্ষণে দেখুন ইবাদত বন্দিগি, নামাজ রোজা তো নয়, কোনো ইবাদত বন্দিগি হবে না। এই কথা শোনার পর তার ভাবান্তর ঘটল, এবং তিনি খুব বেশি যে ভাবলেন তাও না। কোনো এক শ্রাবণের রাত্রিতে অজোর দ্বারায় বৃষ্টি হচ্ছে, ভদ্রলোক পাশেই মসজিদ, যেতে পারলেন না। বুড়ি বললেন যে নামাজটা ঘরেই পড়ে ফেলো। তো ঠিক আছে, ঘরে যায় নামাজ বিছালেন, ঘরেই নামাজটা পড়তে বসলেন। নামাজ বাঁধার পরে তার মনে হলো, সেজদায় দেখে মনে হলো টাইলসটা তো তার কিনা না, টাইলসটা তো ওই যে অমুক ট্রেডিং কোম্পানির লোক টাইলস দিছিল, তার কাজা মাছ আটকা ছিল। ভাবতে মনে হলো আসসালাম রহমতুল্লাহ, এই তো আরেকজন দিয়েছিল।
এই সিমেন্টটা একজন দিয়েছিল, ও গেটটা দিয়ে দিয়েছিল এমন লোক। উনি বলছেন আপনার বাড়ির পাশ দিয়ে যায়, স্যার আপনার গেটটা কত দেখতে বিশ্রী, আমি কত গেট বানাই, আপনার গেটে লাগিয়ে দিল। গেটটা লাগিয়ে দিয়েছে। এখন বদলে গেটের দ্বারাই বলছে হিসাবটা আমার দেওয়া লাগবে। এই ভদ্রলোক এখন ঘুমাতে পারছেন না, স্বস্তি নাই। উপায় কি? ধর্ম কি বলে? ধর্ম বলে আমারটা তুমি নিয়েছো, আমারটা তোমাকে ফেরত দিতে হবে। তো ওয়েল, মানে আমি ফেরত দেবো কোথেকে? কে দিয়েছিল, কে সিমেন্ট দিয়েছিল, কে গেট দিয়েছিল, কে বালি দিয়েছিল, কার কাছ থেকে কায়দা করে টাকা নিয়েছিলাম, কোন ফাইলে আটকে রেখেছিলাম, সবার নামও তো মনে নাই, সবাই তো বেঁচেও নাই। বাউলরা বলেন, সুফিরা বলেন, উনি দুজকে আছেন। তো আজকে আলোচনা শেষ করবো, আলোচনা শুরু করলাম কেবল, আজকের মতো শেষ করবো এখানে, যে এই 6টা হলো তোমার শয়তান। তারা বলছেন এই 6টা রিপু, এই 6টাকে তুমি অতিক্রম করতে শিখতে হবে। এই 6টাকে অতিক্রম করতে পারলে তুমি শুভ্র সত্তায় পরিণত হতে পারবে। আমরা আজকে এই পর্যন্ত থেকে আত্মতত্ত্ব পর্যন্তই থাকলাম। কিছু বোঝাতে পারলাম কিনা জানি না, চেষ্টা করলাম। আসলে সমস্ত শিক্ষার লক্ষ্য হচ্ছে আমাদের সন্তানরা ভালো হবে। সমস্ত উদ্দেশ্যের মূলে হচ্ছে আমার সন্তানরা ভালো থাকবে, সুন্দর থাকবে, এটাই আমাদের কামনা। তোমরা ভালো থাকো, সুন্দর